মানুষ এখন অনেকেই সচেতন, মানুষ চাই ভজন করতে, ভক্তি করতে। সেই আলোকে আমি মনে করি যে ভাগবত ধর্মটা আমাদের প্রচারের প্রয়োজন আছে। এই লাইভ অনুষ্ঠানে আসার আগে আমাকে বহু মানুষ জানতে চেয়েছেন যে এই মহারাজ কিভাবে আজকে মহারাজে পরিণত হলেন। যদি একটু বলেন, অবশ্যই আপনার বলায় কোনো অসুবিধে না নেই। না, অ্যাকচুয়ালি আমার পূর্ব নাম তো আমরা বলতে চাই না, তা আমি বলে দিই। আমার পূর্ব নাম রঞ্জন ছিল। ছোটোবেলার থেকেই স্বামী বিবেকানন্দ আমার জীবনের একটা বড় আইকন। বাহ। এবং আমি যখন বৃন্দাবনে আসবো, আমার ছোটোবেলা থেকে মনের খুব ইচ্ছা ছিল, দাদাদের ইচ্ছা ছিল যে আমি একজন ব্যারিস্টার হব, যার কারণে আমি ল লাইনে পড়াশোনা করতাম। অন্যান্য দাদারা চেয়েছিলেন আমি সিঙ্গার হই বা অন্য কোনো প্রফেশন আমার জীবনে বেছে নিই। কিন্তু আমার ছোটোবেলার থেকেই একটা মনের মধ্যে খুবই ইচ্ছা ছিল যে আমি এমন একটা ভক্তি প্রচারক হব, যেটার দ্বারা যে ভক্তির মাধ্যম দিয়ে এই জগৎ সংসারের মানুষ তাদেরকে মহাপ্রভুর আলোকে রূপ সনাতন গোস্বামী পাদের আলোকে বৃন্দাবনে আমি যাব এবং বৃন্দাবনে গিয়ে পড়াশোনা করে আমি প্রচার করতে চাই। আমার বাবা একজন বড় কীর্তনীয়া ছিলেন। আচ্ছা। সেই আলোকে রক্ত সূত্রপাতে সেখান থেকে আমার মধ্যে প্রবেশ। আর বৃন্দাবনে দাদারা আমাকে আসতে দিতে চাননি, কিন্তু তথাপি আমি সেখান থেকে দাদাদের চোখ ফাঁকি দিয়ে আমি ট্রেন ধরে পালিয়ে চলে যাই বৃন্দাবনে। আমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর তখন বৃন্দাবনে গিয়ে আমি গুরু মহারাজজি আমাকে সংস্কৃত গুরুকুল টোলে ভর্তি করেন। আচ্ছা। আমার খুব ইচ্ছা ছিল, গুরু মহারাজের খুব ইচ্ছা ছিল যে আমার সন্তান একজন ভালো প্রচারক হোক। মহাপ্রভুর ভক্তি ধর্ম, আচার আর প্রচার আমাদের মহাপ্রভুর দুটিই সাধনা, একটা আচরণ, একটা প্রচার। তো আমার কাছে এই অপশনটা খুবই ভালো লেগে গেছিল, যার কারণে আমি এই প্রচার ধর্মটাকে আমার জীবনের এটা মহাপ্রভু সেবা মনে করতে পারেন। আর যার কারণে আমি তখন সংস্কৃত ইউনিভার্সিটি থেকে গুরু মহারাজজি যখন সংস্কৃত টলে পড়াশোনা শেষ করলাম, তখন উনি বললেন যে তোমার কাশীতে বারাণসীতে পড়াশোনা করা দরকার। যার জন্য আমি কাশীতে সম্পূর্ণানন্দ ইউনিভার্সিটি থেকে ওখানে শাস্ত্রী আচার্য কমপ্লিট করি এবং ওখান থেকে 2018-তে আমি এমএতে আমি বেদান্ত সাবজেক্টে আমি স্বর্ণপদক পাই ওখান থেকে। বাহ। মানে পরের পড়াশোনাটা পুরো বারাণসীতে, এখন বারাণসীতেই পড়াশোনা। কিন্তু সেই বাংলাদেশ থেকে চলে আসাটা শুধুমাত্র নিজের জীবনের পরিবর্তন আনা এবং নিজের জীবনকে ভক্তিবাদের সঙ্গে সম্পৃক্ত করার একটা পূর্ণ বাসনা। এটা আমার ছোটবেলাকার একটা মানে ড্রিম। এই ছোটবেলাকার এই বাসনাটা, মানে সেদিনের রঞ্জন থেকে আজকের শ্রী রাধা বল্লভ দাস মহারাজ, এই পরিণতি, এই যে জার্নি, এতে তো নিশ্চয়ই বহু ঘটনা রয়েছে, বহু কষ্ট রয়েছে, বহু কৃচ্ছ সাধনা। একটা কথা আপনাকে বলতে চাই, তখন আমি অনেক ছোট, 17-18 বছর বয়স আমার। আমি বৃন্দাবনে যাব, কোন ট্রেনে যাব জানি না। আমার পকেটে তখন 256 টাকা ছিল, মানে বাংলাদেশি মুদ্রায়, এই কলকাতার মুদ্রায়। আচ্ছা, মানে ভারতের মুদ্রায়। হ্যাঁ, তখন 256 টাকা নিয়ে আমি তখন গাড়িতে উঠি, তুফান ট্রেনে, তুফান এক্সপ্রেস। আচ্ছা। সেই সময় 3 দিন যে জার্নিং করতে হয় আমি কিন্তু তাও জানি না। তখন ছিল কার্তিক মাস, কার্তিক দামোদর ব্রত, যার কারণে অনেক যারা অনুরাগী ভক্ত কার্তিক দামোদর ব্রততে বৃন্দাবনে ভিড় হতো। আমি একা একা মানুষ যাচ্ছি, গুরুদেবের একটা ফোন পেয়ে আমি চলে যাচ্ছি। 3 দিন মানে 48 ঘন্টা, প্রায় আমাকে 40 ঘন্টা জার্নি করতে হয়েছিল মনে আছে। ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, কী করব। তখন একজন বুড়া দাদু আমাকে কাছে করে বুকে জড়িয়ে বলেছিলেন যে তুমি চিন্তা করো না, যার কেউ নেই তার রাধারানী আছেন। তিনি আমাকে সাথে করে নিয়েই তখন বৃন্দাবনে গুরুদেবের আশ্রমে পৌঁছে দেয়। তারপর থেকে আমার জীবনের সূচনা হয়। আমি নিজেই গুরু মহারাজজিকে বলেছিলাম যে আমাকে আপনি সন্ন্যাস দিন, কারণ আমি মহাপ্রভুর আদর্শ, রূপ সনাতনের আদর্শ নিতে চাই। তখন তিনি আমাকে দীক্ষা দিতে চাননি। আমি 2 দিন প্রায় না খেয়েছিলাম এই সন্ন্যাস নেবার জন্য। অবশেষে বৈষ্ণব সমাজ সকলেই বসে তারা ডিসিশন নিলেন যে ওর যা অনুরাগ কৃষ্ণ ভক্তি, রাধারানীর প্রতি যে ওর মহিমা, ওকে তোমরা বাধা দিও না। আজকে সত্যিই বলছি যে আজকে যে পড়াশোনা করে এই যে ভাগবত ধর্ম প্রচার করছি, 31 ইয়ার্স প্লাস, এই সম্পূর্ণটাই মহাপ্রভুর কৃপা, গুরু কৃপা। জানি না আমি কিভাবে আজকে এই জায়গাটা পৌঁছে গেছি, কিন্তু মনে হয় যে যখন হরি কথা বলি, অনেকেই জিজ্ঞাসা করে যে প্রাচীন কোনো পাণ্ডিত্য বা কোনো সমাজে যে আপনার বয়সটা কত,
তখন আমি যখন বয়সটা বলি তখন আমাদেরকে তারা তাকিয়ে থাকে যে এই বয়স এটা কী করে সম্ভব। এটা সত্যিই মহাপ্রভুর কৃপা। আমি মনে করি যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভজন করলে তার একটা আলাদা শক্তি পাওয়া যায়। তার মানে আমরা মীরাবাইয়ের ক্ষেত্রে দেখেছি আমি সব সঁপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে। হ্যাঁ, তিনি আবার বলছেন আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। যখন বলছে যে তুমি তো মীরাবাই, তুমি কেন কৃষ্ণ নাম করতে গেছো, তখন বলছে আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মোর ভয় কি আছে। তেমনি সেদিনও কি একটা অজানা পথে আপনি পাড়ি দিয়েছেন? সম্পূর্ণ সম্পূর্ণ। আমি কিন্তু রাস্তা চিনি না, কিছুই জানি না, কি করে আসবো কি করে যাব, কোনো রাস্তাই আমি চিনতাম না। সম্পূর্ণ অজানা রাস্তায় আমি পা দিয়েছিলাম। জীবনে একটা বড় রকমের সিদ্ধান্ত। আমি তখনও জানতাম না যে আমি কি করতে যাচ্ছি, কি করে আমি যাব, কোথায় বৃন্দাবন, কত দূর ডিস্টেন্স, সেখান থেকে কোথায় নামতে হবে। একটা অজানা রাস্তায় আমাকে যেন ছোটোবেলার থেকেই, আমি যখন নাম করতাম 4টার সময় উঠে, তখন ঘুমের ঘরেও আমি রাধে রাধে বলে রাধারানীকে স্মরণ করতাম। আমার মা তিনি বলতেন যে এরকম যে এ সংসারে থাকবে না। আর সব থেকে আরেকটা ব্যাপার ছিল, আমার জন্মটাও অনেকটা বিচিত্রময়। আমি যখন 3 মাস বয়স তখন আমার 9 মাস বয়স তখন আমার মা খুব অসুস্থ। আচ্ছা। আমার মাকে আমি বুকের দুধটাও পান করতে পারিনি। মা ওই কোলে কোলে করে মানুষ হয়েছি। যখন আমাদের বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান, তখন একজন সাধু বাবা এসে বলেছিলেন, তখন কিন্তু আমি জানতাম না এটা, যে এই সন্তান তোমার বাড়িতে থাকবে না, 18 বছর বয়স হয়ে গেলেই, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই সংসার ছেড়ে চলে যাবে। সেই থেকেই দাদারা আমাকে অনেক চেষ্টা করেছে যে এই ভক্তিপথে যেতে দেবে না, বাধা দেবে, বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেবে, কিন্তু কি করব, রাধারানী আমাকে গোবিন্দ টেনে নিয়ে চলে গেছেন। দাদা বা ভাইরা তারা তো এখনো রয়েছেন অনেক বাংলাদেশে। শ্রদ্ধা করে, অনেক ভালোবাসেন আমাকে, অনেক তারা স্নেহ করেন এবং তারা আমাকে ইনভাইট করেন, কিন্তু আমি তো সন্ন্যাসী, যার কারণে যেতে চাই না বা যেতে পারি না। কেন, একটা মায়ার জগতের একটা বন্ধন আছে। মানে এখানেও একটা সংসার আছে। মানে সন্ন্যাসী হলেও তারও কিন্তু একটা পরিধি থাকে। পরিধি থাকে। সেই পরিধিটাকে যদি আমি বলি যে লৌকিক হিসেবে আপনি যেমন সন্ন্যাসী, আমি তেমনি আমারও যে সংসারের পরিধি, সেই পরিধির মধ্যে আমাকে হাঁটতে হয়। হ্যাঁ, তার মানে আপনারও যে সংসার ছাড়া এটা কিন্তু বলা যাবে না। না, প্রত্যেকটা কৃষ্ণের মানুষের সংসার। আমাদেরও সংসার আছে, আমরা ওখানে রান্না বান্না করি, আমরা ঠাকুর গিরিধারীকে ভোগ লাগাই, আমাদের পড়াশোনা ঠাকুরের গিরিধারী ভোগ লাগাই, যা কিছু সব কিছু কৃষ্ণময়।